বেঙ্গলি ওয়েব স্টুডিওর পক্ষ থেকে আলোকযাত্রীর নিবেদন গল্পস্বল্প। আমাদের আজকের গল্পস্বল্প রিভু চট্টোপাধ্যায়ের কালো কোটের লোকটা অবলম্বনে তেমন কিছু নয়। সঙ্গীত বিবিধ নেপথ্য সঙ্গীত থেকে, শব্দ সংযোজনা ও সম্পাদনায় ইউভি প্রোডাকশনস, ভিডিও মিক্সিং সায়নদীপ বিশ্বাস, প্রচ্ছদ অঙ্কনে অম্বিক চক্রবর্তী, চিত্রনাট্য ও পরিচালনায় আলোকযাত্রী। শ্রোতাদের হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে। শুরু হচ্ছে তেমন কিছু নয়। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগোতেই মেজাজটা খিঁচড়ে গেল সুজিতের। একেই দেরি হয়ে গেছে বেরোতে, অফিস বাস আর পাওয়া যাবে না হয়তো। তার মধ্যে পেছন থেকে ডাক, কেমন আছেন সুজিত বাবু? ঘষা গলায় প্রশ্ন। ভালো করে দেখল সুজিত, আগস্টের ভ্যাপসা গরমেও একটা খয়েরি কোট গায়ে, মাঝারি হাইট, একটু ঝুঁকে রয়েছেন। চিনতে পারল না ভদ্রলোককে। হ্যাঁ, আপনাকেই। ভেরি সরি, চিনতে পারলাম না তো। চেষ্টা করেও বিরক্তি লুকাতে পারে না সে। খুব তাড়া মনে হচ্ছে। হ্যাঁ, আসলে বেরোতে একটু দেরি হয়ে গেল। অফিস বাসটাও পাবো বলে মনে হয় না, তাই একটু। কোথায় অফিস আপনার? দেখুন, আপনার কি প্রয়োজন সেটা বললে ভালো হতো। আরে, আজ আপনার অফিস স্টার্ট হতে দেরি হবে। মানে? নির্ঘাত পাগলের পাল্লায় পড়েছে ভাবে সুজিত। অফিসের পাশের বিল্ডিং এ আগুন লেগেছে, এন্ট্রান্স তাই বন্ধ। থামুন তো মশাই। সে গেলেই দেখতে পাবেন। বলছি শুনুন না, অরুণবাবু ভালো আছেন? অরুণবাবু? মানে আপনি অরুণ সামন্তর কথা বলছেন? হ্যাঁ, তা তো আছেনই। ওনার আবার কি হবে? পাশের বাড়িতেই থাকেন অরুণ সামন্ত। সকালেই আসার সময় দেখা হয়েছে। বাহ বাহ বাহ, বেশ বেশ, এই ভালো থাকলেই ভালো। হ্যাঁ, আর কথা বাড়ায় না সুজিত, তাড়াতাড়ি করে হাঁটা দেয় বাস স্টপের দিকে। আজ আর অফিস বাস পাওয়া যাবে না। কোনো মতে একটা ভিড় বাসে উঠে অফিসে পৌঁছে সে দেখল সত্যি আগুন লেগেছিল অফিসের পাশের বিল্ডিংটায়। সব স্টাফেরাই বাইরে ছিল, এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছে। অবাক হয়ে যায় সুজিত, এতটা মিলে গেল কিভাবে। কলিগ বীরেন বলে, আরে সুজিত দা, এত দেরি হলো যে? বাড়ি থেকে বের হতে একটু লেট হয়ে গেল ভাই। অফিস বাসটা আবার পেলাম না, ভেবেছিলাম অফিসে লেট হবে, কিন্তু এখন তো দেখছি অফিস সবে শুরু হচ্ছে। হ্যাঁ, এই আর কি। আর একটু হলেই আমাদের বিল্ডিংয়ে আগুনটা লেগে যেত। খুব বাঁচা বেঁচে গেছি। সারাদিন অফিস করলেও ভালো করে মন দিতে পারে না সুজিত। মাঝে মাঝেই টাইপ করে উল্টোপাল্টা, বকাও খায় দু একবার বসের কাছে। কি সুজিত, আজ এত ভুল হচ্ছে কেন? তুমি কি টায়ার্ড? না স্যার, আসলে মনটা ঠিক ভালো নেই। তাহলে তুমি আজ অফিস লিভ করে যাও, এভাবে কাজ করা যায় না। মাথা নিচু করে বেরিয়ে আসে সুজিত। মনটা তখনও বেশ উৎকণ্ঠায় রয়েছে। কি হলো আজ? একজন ভদ্রলোক পেছনে ডাকলেন, তাও ঠিকঠাক চেনা গেল না, আর তার কথাই হুবহু মিলে গেল। বাড়ি ফিরে সুজিত দেখল পাশের বাড়িতে ছোটখাটো ভিড়। তার স্ত্রী বিশাখাও সেখানেই রয়েছে। কি গো, কি হয়েছে? বিশাখা জানতো সুজিত এইসব ব্যাপার সহ্য করতে পারে না, তাই একটু থেমে থেমে বলল, না, আসলে আরে বলবে তো কি হয়েছে। অরুণবাবু আজ দুপুরে হার্ট ফেল করে মারা গিয়েছেন। হ্যাঁ, কি বলছো? কথাটা শুনে সুজিত যেন আকাশ থেকে পড়ল। এও কি সম্ভব? সকালে ওই লোকটির সাথে দেখা হলো, তারপর তার দুটো কথাই একদম হুবহু মিলে গেল। কিভাবে হয়? বিশাখাও তার এই ব্যাপারটা খেয়াল করল। তোমার কি কিছু হয়েছে?
না, সেরকম কিছু না, একটু টায়ার্ড লাগছে। তারপর আরও 2 দিন কেটে গেল। অফিসে গেল না সুজিত। বাড়িতে বলল তার শরীরটা ঠিক ভালো লাগছে না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? 2 দিন শুধু শুয়েই রইলে, অফিসেও গেলে না। সুজিত তখন বিশাখাকে পুরো ঘটনাটা বলল, ঠিক যেমনটা ঘটেছিল। বলতে বলতে সে খেয়াল করল এখনো ভয়ে তার গা শিউরে উঠছে। বিশাখা কিন্তু ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিল না। ধুর, এসব রাখো তো, এরকম মাঝে মাঝেই হয়ে থাকে। ও নিয়ে অত ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। তুমি বরং একটু ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে অফিসে যাও, মন দিয়ে কাজ করো, দেখো সব ঠিক হয়ে যাবে। বেশ, তুমি যখন বলছো তখন যাই। বলে সুজিত তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিল। খেয়ে ঠিকঠাক সময়ে অফিস চলে গেল। বাড়িতে বিশাখা একাই থাকে। সবে বছরখানেক হয়েছে বিয়ে হয়েছে তাদের। সুজিতের বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। সে এক মামার কাছে থাকত। তিনি থাকেন হিন্দমটরে। সেখান থেকে সল্টলেকের সেক্টর 5-এ অফিস করা সুজিতের খুবই অসুবিধা হতো। তাই ইদানিং সে শিয়ালদার আশেপাশে এই বাড়িটিতে ভাড়া এসেছে। বেশি দিন নয়, হয়েছে মাস 6। এখনো বিশাখা বাড়িটাকে ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি। বাড়ি বলতে একটা দোতলা বাড়ির 1 তলা। সেখানে একটা বেডরুম, একটা ড্রয়িং রুম কাম কিচেন আর অ্যাটাচ টয়লেট। ঠিক সময়ে সুজিত অফিস থেকে ফিরল। এই কি গো, আজ কোনো প্রবলেম হয়নি তো? না। বলেছিলাম না, সবই তোমার মনের ভুল। হ্যাঁ, তাই হবে হয়তো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মাসখানেক পরে সুজিত অফিস থেকে ফিরছে। অফিস বাসেই রয়েছে। বাসে তখন আর 2-3 জন কলিগ রয়েছে। সে বসেছিল বাসের পেছনের দিকে। হঠাৎ বাঁ দিকে তাকিয়ে দেখল সিটে বসে রয়েছে সেই খয়েরি কোট পরা ভদ্রলোক। সেই একই ভঙ্গি, একটু ঝুঁকে রয়েছেন। কে সুজিত বাবু? দেখা হলো আবার তাহলে? হ্যাঁ, আপনি এখানে কোত্থেকে? বাসেই বা উঠলেন কি করে? কই, ওঠার সময় তো আপনাকে দেখিনি। আর তাছাড়া এটা তো আমাদের অফিস বাস, এখানে আপনি কিভাবে এলেন? ওই হয়ে যায় কোন রকম। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর করবেন বুঝে। যাই হোক, বলছি আপনাদের বাসের ড্রাইভার কেমন আছেন? কেমন আছেন মানে? উনিই তো বাসটা চালাচ্ছেন, দিব্যি আছেন। আপনি এখানে এলেন কি করে সেটা বলুন তো মশাই। ওই হয়ে যায় আর কি। আর কথা বাড়ায় না সুজিত। পরের স্টপেজেই নেমে পড়ে বাস থেকে। সেখান থেকে ওর বাড়ি বেশ কিছুটা দূর। কোনো বাস ক্যাব না পেয়ে হেঁটেই বাড়ি ফিরে যায়। প্রায় 20-25 মিনিটের হাঁটা। কি হলো, শরীর কি খারাপ লাগছে? না, জানো তো, আজকে আবার সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। মানে কি বলছো তুমি? কোথায় কোথায় দেখা হয়েছে? আরে আমাদের অফিস বাসে। অফিস বাসে? অফিস বাসে উনি উঠলেন কি করে? কি বলছো তুমি? কোথাও ভুল দেখোনি তো? না, মোটেই ভুল দেখিনি। একটু রুক্ষভাবেই বলে সে। সেদিন আর কোনো কথা হলো না। পরের দিন সকাল সকাল উঠে পড়ল সুজিত। অফিস যাওয়ার জন্য রেডি হতে লাগলো। হঠাৎ সকাল 8টার নাগাদ তাদের অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এলো। মেসেজ করেছেন তাদেরই কলিগ দিব্যদা। লিখেছেন, কাল রাতে আমাদের অফিস বাসের ড্রাইভার বিশুদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আজ সকালে উনি হাসপাতালে মারা গেছেন। মেসেজটা দেখে থ হয়ে গেল সুজিত। পুরো ঘটনাটা খুলে বলল বিশাখাকে। সব শুনে বিশাখা বলল, দেখো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিভাবে বারবার এটা হচ্ছে। একবার সেন কাকুর কাছে যাবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো যাই। অনেক দিন ধরে উনি যেতে বলছেন, আর এখানে আসার পর তো যাওয়াই হয়নি। সেন কাকু বলতে ডক্টর মিহির সেন, বিশাখাদের পারিবারিক বন্ধু। কাছেই থাকেন,
ওই একটা বাস স্টপেজ পরেই। নামি সাইকোলজিস্ট। দুজনেই গেল ওখানে। পুরো ঘটনাটা শুনে ডক্টর সেন বললেন, দেখ, এই ঘটনার সেভাবে কোনো ব্যাখ্যা হয়নি। এমনও হতে পারে সুজিত পুরো ব্যাপারটাই হ্যালুসিনেশনে দেখছে। এরকম অনেক সময় মনে হয়। কাজের প্রেশারের জন্য হতে পারে। আমি কয়েকটা ওষুধ দিচ্ছি, খা, আর পারলে একটু চেঞ্জে যা। তোরা তো বিয়ের পর সেভাবে কোথাও যাসনি, একটু ঘুরে আয়, দেখ ভালো লাগে। কালিম্পং থেকে সপ্তাহখানেক কাটিয়ে আসার পর বেশ সুস্থ বোধ করছিল সুজিত। রেগুলার অফিস যায়, বসও বেশ ভালোই ব্যবহার করছেন। কানাঘুষো শুনতে পায় তার নাকি প্রমোশন হবে খুব শিগগির। আরও মাসখানেক যায়, সুজিত এখন ডেপুটি ম্যানেজার। নিজস্ব গাড়ি, ফ্ল্যাটও কিনেছে নিউ টাউনে। সামনের সপ্তাহেই তারা উঠে যাবে সেখানে। একদিন সন্ধ্যায় কেবিন থেকে টয়লেটের দিকে যাচ্ছিল সুজিত। হঠাৎ একটা দেওয়ালের পাশ থেকে আওয়াজ আসে, খবর কি সুজিত বাবু? তাহলে আবার দেখা হয়েই গেল, কি বলেন? নিজের কানকে বিশ্বাস করতে পারে না সুজিত। দৃষ্টি ঝাপসা হয়ে আসে। অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তে সে শুনতে পায়, বলছিলাম, আপনার স্ত্রী ভালো আছেন তো?